ওপর, সব পরীক্ষা কিন্তু আজকে গাজাবাসীর ওপর, সব পরীক্ষায় আজকে গাজাবাসীর আজকে তারা শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। তারা আজকে ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। আজকে তারা ক্ষুধা নিয়ে পরীক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ভয় মানে পরীক্ষা করব, তোমাদের সম্পদের অল্প সম্পদ নিয়ে, সম্পদের সংকীর্ণতা নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আজকে তাদের সম্পদ নাই, আজকে তাদের আয় রোজগার নাই। যতগুলি পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন, সবগুলি পরীক্ষায় যেন আজকে গাজাবাজি দিচ্ছে। আইরে আজকে তাদের প্রতি কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের শরীরের উপর আমি পরীক্ষা করব, নফসের উপর আমি তোমাদের পরীক্ষা করব। আজকে তাদের শরীরের দিকে একটু তাকান, আজকে শিশুদের দিকে একটু তাকান, শরীরের পরীক্ষাও তারা দিচ্ছে, শরীরের পরীক্ষাও তারা দিচ্ছে। ক্ষুধার পরীক্ষা তারা দিল, তারা ভয়ের পরীক্ষাও তারা দিল, সম্পদের পরীক্ষাও তারা দিল, আজকে শরীরের পরীক্ষাটাও তারা দিচ্ছে। কবরে যাচ্ছে শরীরটাকে একদম হাড় হাড্ডি নিয়ে কঙ্কাল হয়ে তারা কবরে যাচ্ছে। তাদের শরীরে একটা গোস্ত নাই, তাদের শরীরে আর মাংস নাই, একদম কি বলে আপনারা হাড় হাড্ডি নিয়ে তারা কবরে যাচ্ছে। এই যে পরীক্ষায় পতিত হচ্ছে তারা, এই পরীক্ষায় তারা কিভাবে এখনো তারা টিকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আনফুসি ওয়াত থামারাত আমি তোমাদের ফসল দ্বারা পরীক্ষা করব। আইরে আজকে কোনো ফসল নাই, আজকে তাদের কোনো আবাদ নাই, কিভাবে তারা দিন যাপন করছে। 2 দিন 3 দিন না খেয়ে তারা দুনিয়াতে বসবাস করছে, এমনকি সন্তানকে খাওয়াতে পারছে না। যদি আপনার এই ত্রাণ নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য বাবা বের হয়েছে, অথবা একটা ছোট্ট সন্তান বের হয়েছে, আবার ওই নর পশু, ওই যে আপনার পশু যারা, ওই যে ইহুদিদের বাচ্চা ইহুদিরা, তারা আবার তাদেরকে বম্বিং করছে, তাদেরকে গুলি করে হত্যা করছে। বাড়িতে বলে গেল মা গো, ও আমার ছোট বোন ছোট ভাই, আমি যাচ্ছি একটু ত্রাণ সংগ্রহ করার জন্য, তোমরা ধৈর্য ধারণ করে থাকো, আমি যাচ্ছি কিছু খাবার নিয়ে আসি। খাবার নিতে গিয়েছে মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আর কিভাবে পরীক্ষা করবেন তাদেরকে। যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, সবগুলি পরীক্ষা যেন আজকে তারা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ধৈর্য ধারণ করো। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে। আজকে গাজাবাসীরা তারা ধৈর্য ধারণ করে আছে, ধৈর্যের ওপর তারা এখনো টিকে রয়েছেন, তারা এখনো ধৈর্য হারা হন নাই। তারা কখনো গালি দিচ্ছেন না, তারা কখনো আল্লাহকে গালি দেয় না, তারা কখনো মুসলমানদেরকেও গালি দেয় না, কখনো বললো না এই মুসলমান বাচ্চারা তোমরা কি করছো, কেন আমাদের জন্য কিছু করো না, এটা তারা কখনো বলে না। সব সময় তাদের তাওয়াক্কুল আল্লাহর উপর। যতগুলি ভিডিও আমি দেখেছি সবগুলি ভিডিওতে তারা বলছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা শিশু বাচ্চার একটা আর্তনাদ আমার হৃদয়টাকে নাড়া দিয়েছে। বলছেন রব্বুল আলামিন ইমাম মেহেদীকে তুমি প্রেরণ করো তাড়াতাড়ি, আমরা আর পাচ্ছি না, আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না। রব্বুল আলামিনের কাছে এইভাবে তারা প্রার্থনা করছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ আজকে তারা ধৈর্য ধারণ করে তো তারা বেঁচে আছে, ধৈর্যের ওপর তারা এখনো রয়েছে, ধৈর্য ধারণ করে তারা এখনো দুনিয়াতে আছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।